আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার নতুন ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য ট্রাই করব একদম তোরে পরীক্ষার সেন্টারে আপনাকে ইঞ্জিন সম্পর্কে মানে মোটর সম্পর্কে কিরকম কোশ্চেন করতে পারে এবং কিরকম কোশ্চেনের সম্মুখীন হতে হতে পারেন। সো আমি প্রাথমিকভাবে সামনের পার্টটা ওপেন করব। ধরুন এক এক গাড়ির এক এক সিস্টেম, কোনো কোনো গাড়ির সুইচ এখানে থাকে, কোনো কোনো গাড়ির সুইচ এখানে থাকে। তো আমার এই গাড়ির সুইচ হচ্ছে এখানে। ওকে, এখানে একটা সুইচ আছে। এই সুইচটা দিয়ে প্রথমে ওপেন করব। এটা হচ্ছে মোটর, ইঞ্জিন। ইঞ্জিন সম্পর্কে যে আপনাকে প্রশ্ন করবে সেটা মনে করেন 99% শিওর। একটা মোটরের মধ্যে প্রাথমিকভাবে 4টা লিকুইড ইউজ হয়। 4টা লিকুইডের মধ্যে 3 লিকুইডের মধ্যে আপনার এসপি আছে, একটা লিকুইডের মধ্যে এসপি নেই। আবার লিকুইডকে দুই ভাগে বিভক্ত, এক ভাগ হচ্ছে পানি, এক ভাগ হচ্ছে তেল। পানির কাজ হচ্ছে একরকম, তেলের কাজ হচ্ছে আর এক রকম। সো 4টা লিকুইডের মধ্যে 3টা লিকুইড এসপি আছে, মানে লাইট আছে, যেটা আপনাকে সতর্কতা আপনাকে দিবে ড্যাশবোর্ডে। আর একটা লিকুইডে সতর্কবার্তা দিবে না, কারণ ওই লিকুইডটার কাজ হচ্ছে অনলি শুধু গ্লাস পরিষ্কার করা। সো দুইটা হচ্ছে পানি, দুইটা হচ্ছে তেল। এখন দুইটা পানি কি কি? একটা পানি হচ্ছে aqua di raffreddamento, যেটা যেটা ইঞ্জিনকে ঠান্ডা করে। আর একটা হচ্ছে aqua di cristallo, যেটা কাজ হচ্ছে আপনার গ্লাসটা পরিষ্কার করে। ওকে, যেটা গ্লাস পরিষ্কার করে সেটার কোনো লাইট নেই। ওকে, দেখুন আমি এখন লিকুইডকে দুই ভাগে বিভক্ত করেছি, বা দুই ভাগে বিভক্ত। এক ভাগ হচ্ছে পানি, এক ভাগ হচ্ছে আপনার তেল। এটা হচ্ছে আকদিত্যের ক্রিস্টাল। হালকা ডিটারজেন্ট ইউজ করতে হয়, এবং এটার কাজ হচ্ছে আপনার অলিভর ক্রিস্টাল, মানে শুধু গ্লাস পরিষ্কার করে। এটার কোনো এসপিয়া নেই, লাইট নেই। ওকে, এরপরে দেখুন সেকেন্ড aqua হচ্ছে aqua di raffreddamento, যেটার কাজ হচ্ছে ইঞ্জিনকে ঠান্ডা রাখা। এটা হচ্ছে aqua di raffreddamento। এটার বাস্কেটটা ট্রান্সপারেন্ট এবং এটার বাস্কেটটা ট্রান্সপারেন্ট। এখানে মিনিমাম ম্যাক্সিমাম আছে। যদি মিনিমামের নিচে চলে যায় তখন ড্যাশবোর্ডে এসপিএ জ্বলে ওঠে। এসপিএটা হচ্ছে রুশো। যখন জ্বলে উঠবে তখন আপনি যেখানে আছেন সেখানে গাড়ি ফেরমারা করে দেবেন। বুস্টের ক্ষেত্রে প্রাথমিকভাবে আপনি আকোদি ন্যাচারাল ইউজ করবেন, এবং আপনি যত সময়ে গিয়ে আপনি আকোদের আপনি দেবেন তো কারে কারে করবেন। এটা এসপি হচ্ছে রুশো, এবং এখানে মিনিমাম ম্যাক্সিমাম লেখা আছে। ওকে, সেকেন্ড অপশন হচ্ছে আপনার ওলিও, মানে হচ্ছে তেল। তেল হচ্ছে দুই প্রকার। এক প্রকার হচ্ছে আপনার ওলিও দি মোটরে, আর এক প্রকার হচ্ছে ওলিও দি ফ্রিয়েনি। এটা হচ্ছে ওলিও দি ফ্রিয়েনি। এখানে মিনিমাম ম্যাক্সিমাম লেখা আছে। এটা বাস্কেটটা হচ্ছে ট্রান্সপারেন্ট, এসপি হচ্ছে রুশো। যখন এসপি রুশো জ্বলে উঠবে তখন আপনাকে প্রাথমিকভাবে বুঝতে হবে এখানে হয়তো আকদি না, এই ওলিও দি ফ্রেনো মিনিমামের নিচে চলে গেছে। ঠিক আছে, কারে কারে করে দিবেন। এর কাজটা হচ্ছে আপনার ব্রেক অপশনটা সচল রাখা, ব্রেকের কাজ করে। মানে সোজা কথা হচ্ছে এটা হচ্ছে ব্রেক অয়েল। ওকে, এরপর হচ্ছে ওলিও দি মোটরে। এই ওলিওর কাজ হচ্ছে লুব্রিফিকান্ট দি মোটরে, মানে মোটরটাকে সচল রাখে। এটা এসপি হচ্ছে রুশো। যদি ওলিও যদি মিনিমামের নিচে চলে যায় তখন আপনার ড্যাশবোর্ডে স্প্রে জ্বলে ওঠে। এখন মিনিমাম ম্যাক্সিমাম আপনি কেউ বুঝবেন। এখানে একটা বাস্কেট আছে, এটা যখন উপর দিকে তুলবেন, হুম, এখানে দেখুন এই দাগটা হচ্ছে ম্যাক্সিমাম, এই পুন্তিটা হচ্ছে ম্যাক্সিমাম, এই পুন্তিটা হচ্ছে মিনিমাম। ঠিক আছে, আপনাকে ওলিও এই মাঝখান বরাবর থাকতে হবে। এখন আমার ওলিও আছে, এই দেখুন এটা। এটা একটা সব একটা টিস্যু দিয়ে মুছে ভালো করে চেকিং করবেন, এবং এটা জিজ্ঞেস করার সম্ভাবনা খুবই বেশি। ওকে, তারপর আরেকটা জিনিস আহ জিজ্ঞেস করার সম্ভাবনা আছে, যেটা হচ্ছে ব্যাটারি নিয়ে। ব্যাটারির স্প্রে হচ্ছে রুশো, এবং আবার এক্সামের আপনাকে জিজ্ঞেস করার সম্ভাবনা আছে যে যখন স্পিয়া জ্বলে উঠবে, ব্যাটারির স্পিয়া, আপনি কি করবেন। তখন আপনার প্রশ্নের উত্তর হচ্ছে আপনি গাড়িটা বন্ধ করবেন না।
ওকে non deve spendi per motore, কারণ মোটরটা ওপেন হয়, মোটরটা স্টার্ট হয় ব্যাটারির মাধ্যমে। এখন যেহেতু যখন ব্যাটারি যখন চার্জ হচ্ছে না, সেহেতু আপনার গাড়ি স্টার্ট হবে না। তো আপনার করণীয় হচ্ছে আপনি যত সময়ে আপনার গন্তব্যস্থানে পৌঁছে যাওয়া। ওকে, এটা মোটমাট আপনার মোটরটা হচ্ছে, মোটরের মধ্যে লিকুইডটা হচ্ছে 4 ভাগে বিভক্ত। 2 ভাগ aqua, 2 ভাগ হচ্ছে আপনার ওলিও। এই 4 প্রকার লিকুইডের মধ্যে 3 প্রকার লিকুইডের মধ্যে এসপি আছে, 1 প্রকার লিকুইডের মধ্যে এসপি নেই। ওকে, এই প্রাথমিকভাবে এই প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করার সম্ভাবনা খুব বেশি এক্সাম অতরে। সো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।